আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করব উত্তরবঙ্গের খুবই ফেমাস ও জনপ্রিয় একটি রান্না, ছোলা দিয়ে পোলা। এটি খেতে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। এর জন্য প্রথমেই আমি 5 থেকে 6 ঘন্টা আগে ছোলাটি ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো ছোলাটি আমি জাস্ট পানি দিয়ে বয়েল করে রেখে দিয়েছি। আর এদিকে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। পোলাওয়ের চালটিকে আমি এখানটায় বয়েল করে, যেভাবে নর্মালি আমরা ভাত রান্না করি ঠিক সেভাবেই ভাত রান্না করে জাস্ট গরম পানিটি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। আগে থেকে কিউব করে কেটে রাখা সামান্য পরিমাণ আলু এখানটায় দিয়ে দেব। দিয়ে এখানটায় একে একে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে এটি ভালোভাবে নেড়ে ভেজে নেব। হালকা যখন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন এই আলুটি উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আলুর কালারগুলো কতটা সুন্দর এসেছে এখানটায় হলুদ এবং মরিচের সামান্য পরিমাণ দেওয়ার কারণে। এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ আর একটু তেল বাড়িয়ে দেব, কারণ ছোলাতে সামান্য একটু বেশি পরিমাণ তেল লাগে। এখানটায় দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে এবার এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব। পেঁয়াজের যে হালকা রস থাকে সেটি যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে একে একে দিয়ে দেব মশলা। এখানটায় আমি 3টি সাদা এলাচ, 1টি কালো এলাচ এবং 3 টুকরো দারচিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন সুন্দর মতো এটি মিক্সড হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। এভাবে একটু কিছুক্ষণ নেড়ে ভেজে নিলে এতে করে ফ্লেভারটি সুন্দর আসে। এর মধ্যে এবার অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ আদা বাটা। দেয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানটায় আপনাদের পরিমাণ এবং স্বাদ অনুযায়ী এখানটায় লবণ ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানটায় হলুদের গুঁড়ো একটু কমই ব্যবহার করেছি যাতে করে কালারটা সুন্দর আসে। এখানটায় আমি গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলায় কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে মশলা এখানটায় আমি আর এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো। আমি খুবই চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি যাতে করে খুব দ্রুত এটি মিশে যায় এবং একদম মিহি হয়ে যায়। এজন্য একটু চেষ্টা করবেন টমেটোর কিউবগুলো একটু ছোট করার জন্য এবং স্লাইসগুলো এরকম হলে এতে করে খুব দ্রুত এটি গলে যায়। টমেটোর কিউবগুলো দেয়া হয়ে গেলে এবার ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে নেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বয়েল করে রাখা ছোলা। এখানটায় ছোলা আমি দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু দমে রেখে দেব যাতে করে ছোলার মধ্যে সব ধরনের মশলা এবং ফ্লেভারগুলো যায়, সেদিকটা খেয়াল রেখে এভাবেই ছোলাটি আমি রেডি করে নিব। খুবই সামান্য পানি দেবেন, খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমাদের আগে থেকে ছোলাটি রান্না করা আছে। খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এবার একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে এটি ঢেকে দেওয়ার পর উঠিয়ে নিয়ে দেখব যে কতটুকু আমাদের এই ছোলাটি সফট এবং কতটা মাখা মাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ পানি রয়ে গিয়েছে। আবারও একটু নেড়েচেড়ে এটি আবারও কিছুক্ষণ দমে রেখে দেব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ছোলাটি মোটামুটি আমার একদম রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে এবার আমি দিয়ে দেব আলু, যেটি আমি ভেজে রেখেছিলাম সেই আলুর কিউবগুলো দিয়ে এটি আবারও একটু নেড়েচেড়ে
ঢাকনা দিয়ে দমে রেখে দেব। দমে রেখে দেওয়ার কারণ হচ্ছে এই আলুগুলোর মধ্যেও যেন সব ধরনের ফ্লেভার যায়, সেজন্য সামান্য এখানটা 1 থেকে 2 মিনিট দমে রেখে দেব, যেন খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি কাঁচা মরিচ ফালি, দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া করানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে পোলাওয়ের চালটি আমি রান্না করে রেখেছিলাম, সেই পোলাওয়ের চালটি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। সব কিছু যেন ভালোভাবে মিক্সড হয় এদিকটা খেয়াল রাখতে হবে। আগে থেকে যে সেদ্ধ চাল রেখেছিলাম, এখানটায় ভাত রান্না করে যেভাবে আমরা রাখি নর্মালি পোলাওয়ের চালে, সেভাবেই আমি রেখেছি। এবার খুব আলতোভাবে সব কিছু মিক্সড করে নেব, যেন ছোলার সব মিশ্রণ মশলা সব কিছু যেন এই ভাতের সঙ্গে মিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছেন একদম সব কিছু মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি আবারও একটু দমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 5 থেকে 7 মিনিটের মতো রেখে এটি এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব, যেন সব কিছু পারফেক্টলি হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে। এখানটায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু চাল কিংবা যতটুকু ছোলা ব্যবহার করতে চান সেটি করতে পারেন। আমি এখানটায় দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতা এবং দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। এটি দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, যেন সব কিছু মিক্সড হয়ে যায়। তারপর এটি পরিবেশন করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং খুবই মজা লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখবেন এবং ট্রাই করবেন। আশা করি পারফেক্টলি এরকম ছোলার পোলা তৈরি করা খুব সহজ হবে এবং এভাবে তৈরি করলে মাশাআল্লাহ খেতে বেশ দারুণ।